নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে রাত্রে জানো তো হঠাৎ দীপকের সাথে আমার একটা প্ল্যান হলো যে আজকে কেনাকাটা করতে যাবো। তার কারণ হচ্ছে কাকাদের কালকে শুক্রবার অক্ষয় তৃতীয়া, তো কালকে গৃহপ্রবেশ হবে। মানে আমাদের যে পুরনো বাড়ি ছিল সেটাকে ভেঙে কাকা নতুন করে বাড়ি করেছে, তো সেই গৃহপ্রবেশ হবে। তো তার নেমন্তন্ন সকলে, তো গৃহপ্রবেশে তো কিছু দিতে হবে। তাই জন্য মা বললো তাহলে তুই নিয়ে আয়। আর সব সময় কাউকে কিছু দেওয়ার থাকলে মা আমাকে টাকা দিয়ে দেয় মায়ের তরফ থেকে, সেটা নিয়ে এসে দিই, কিনে এনে দিই। আর আমাদেরও একবারে কিনে আনবো। তো ভাবলাম আজকে সকালবেলা বারাসাতে যাব, কারণ আমাদের সকাল ছাড়া মানে দীপকের সাথে যদি যেতে হয় আমাকে সকালেই যেতে হবে, বিকালে কোনো ইয়ে নেই। কালকে বারাসাতে গেলাম, তখনও বলেনি, তাহলে আমি একা যখন গিয়েছিলাম নিয়ে আসতে পারতাম। তো বললো না, বিকালে সময় হবে না, যেতে হবে না, তোমার জিনিস তুমি নিয়ে আসো। তো এই জন্য আবার আজকে সকালবেলা যেতে হবে। তো তাতান যাবে না, তাতান ঘুম থেকে উঠে গেছে কিন্তু যাবে না। তাতান বলছে না আমি দিদুনের কাছে থাকবো। ঠিক আছে, ও যেহেতু দিদুনের ফোনটা পাচ্ছে তো ঠিক আছে। তো এখন ওই চাটা খেয়ে রেডি হব, ওই 10টার দিকে যাব আর চলে আসবো। তো চলো, তারপর এসে ইলেকট্রিক সাপ্লাই যেতে হবে, ইলেকট্রিক বিল জমা দেবো, ব্যাংকে দুটো কাজ আছে সেটা করে তারপর বাড়ি ঢুকবো। তো চলো, তো আমি রেডি হয়ে গেছি এখন। তো এখন ওই দীপকের দোকানে যাব, টোটো পেয়ে গেছি। এই মোহনপুর জাস্ট ক্রস করছি, দীপকের দোকানে গিয়ে তারপর দীপকের সাথে গাড়ি করে যাব বারাসাতে। টোটো তো আর বারাসাত যাবে না, নীলগঞ্জ অবধি যাবে, এই জন্য ওদের দোকানেই নেমে যাব, ওর বাইকে করে চলে যাবো। ইলেকট্রিক বিল জমা নিতে এসেছি, লাইন নেই, এনার পরেই আমার। হ্যাঁ, তো আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো কী কী কিনেছি তোমাদেরকে পরে দেখাবো। তো আসার সময় যে কচুরি নিয়ে এসেছি, তো এই কচুরি এখন ব্রেকফাস্ট করবো। তো চলো খেয়ে নিই। আর তাতানের জন্য সন্দেশ আনা হয়েছে, তাতানকে সন্দেশ দিচ্ছি। কোনোদিনও নিজের হাতে আমি ওকে মিষ্টি কোনোদিনও দিতে চাইতাম, কিন্তু এখন যেহেতু ডাক্তার বলেছে সব দেওয়া যাবে তাই দিচ্ছি। চলো খেয়ে নিই। তো এই স্নান করে এলাম, এখন ঘড়িতে 2টো বাজে। তাতানকে খাইয়ে দিয়েছি, ওকে স্নানও করে দিয়েছি। এবার স্নান টান সেরে এসেছি, দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ পুরো একদম মানে মেঘে যেটাকে বলে ঢেকে গেছে, পুরো একদম বৃষ্টি হচ্ছে। আর একজন আমার পিছনে লুকিয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব বড় বড় বাজ পড়ছে, আর উনি লুকিয়ে আছে পিছনে, ভয় পাচ্ছে, কিছুতে বেরোবে না। হাতটা দেখা, তোর হাতটা দেখা, এই যে লুকিয়ে রয়েছে পিছনে, কিছুতে বেরোবে না। এখন বেরোবে না তো বেরোবেই না, কিন্তু বেশ ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে তো বেশ, যে বৃষ্টিটা আর কি আমরা চেয়েছিলাম সেইটা এখন প্রপার হচ্ছে, তো বেশ হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। নামিস না এরকম ভালোই বৃষ্টি হচ্ছে। তাই আজকে সব যা পরে গিয়েছিলাম সব এই জানলায় কেচে মেলে দিয়েছি, ও সব শুকিয়ে যাবে, জানলায় থাকবে, সারাদিন শুকিয়ে যাবে। আর বৃষ্টি হচ্ছে দেখো। গাছে আবার 2টো গোলাপ ফুল ফুটেছে, ওই দেখো 2টো গোলাপ ফুল ফুটেছে ওখানে, কি দারুণ লাগছে ওয়েদারটা, ভালো লাগছে। सारे सारे धापानी सारे 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 प्रेमेर काहिनी रिमझिमे धाराते छाय मन हाराते
রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। তো এখন ঘড়িতে 6:30 বাজে। তাতান আর আমি লম্বা ঘুম দিয়েছি। তোমাদের সাথে কথা বলার পর তাতানকে নিয়ে যে বিছানায় উঠেছি, ও আর আমি লম্বা ঘুম দিয়েছি। আজকে আমি আর দুপুরে খাইনি, মা ডেকেছিল তাও মানে উঠিনি। ভাবলাম দূর থাক, আজকে ঘুমিয়ে নি। ওয়েদারটা এত ভালো ছিল, প্রচণ্ড বিদ্যুৎ যেরকম মানে চমকেছে। তো এখন শুনছি মায়ের কাছে অনেকের এখানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে বাজ পড়ে, ল্যাপটপ কম্পিউটার আরও অনেক কিছু ছিল তাদের নষ্ট হয়ে গেছে। এটা একটু খারাপ লাগলো, কিন্তু ওয়েদারটা দারুণ করে দিয়েছে। তো এবার মা বলছে এবার কি করবি? তো মা তো এখন এই সন্ধে দিল, আমি ভাবছি একটু পরে চাটা খাবো। খিদা পাচ্ছে কিন্তু এখন ভাত খাবো না। চলো, ওই যে কটা বাজে এখন? 7টা বাজে। এখন চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। আবার বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো তাতান ভয়ে এই যে দিদুনের কোলে বসে আছে। তুমি ভয় পাচ্ছ না? পাচ্ছ না? ভয় পাচ্ছ না? আমার চলে যাবো তাহলে। বাইরে সেই লেভেলের বৃষ্টি হয়েই চলেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো দাদান এখন চাটা খায় গেছে, মার কাছে রয়েছে, কিছুতে এদিকে আসবে না, ও ভয় পাচ্ছে, তাই মার ঘরে রয়েছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে বাইরে, তো দরজা জানলা সব দিয়ে রেখেছি। একটু পরে মা রুটি করতে যাবে যখন, তখন তাতান এই ঘরে কী করে বসবে ভগবানই জানে। তো দেখি ও কী করে। ওই ঘরে দরজা দিয়ে রেখেছি, ওই ঘরে রয়েছে পিছনের দিকে দরজা দেওয়া, দরজা জানলা সব বন্ধ করে। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর ও ভয় পাচ্ছে। এইসবে জাস্ট বৃষ্টিটা থামলো। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনে এনেছি। কাকাদের যেহেতু কালকে গৃহপ্রবেশ, তো ঠাকুমা ওই বাড়িতে চলে আসবে, পিসি বাড়ি থেকে ওই বাড়িতে এবার চলে আসবে। ঠাকুমা এবার থেকে এখানেই থাকবে। তো ভাবলাম যখন কাকিমাকেও দেবো তো ঠাকুমাকেও দিই, তাই জন্য দুইজনের জন্য দুটো বেডশিট এনেছি আমি। আর মায়ের তরফ থেকে কাকিমার জন্য একটা শাড়ি আনা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী এনেছি, তোমাদের দেখাই। সব এই যে বারাসাত থেকে এনেছি, তো তারাও দেখাই। এই যে এই একটা চাদর সেট আর কি, এর মধ্যে বালিশের ওষার টোষার আছে। এই একটা, আর এই যে এই একটা ঠাকুমাকে দেব আর একটা কাকিমাকে দেবো, দুইজনের জন্য আর কি, দুটো। আর মা বলেছিল আনার জন্য, তো এই যে এই শাড়িটা এতটাই সুন্দর, এতটাই পছন্দ হয়েছে আমার, তো এটা মায়ের তরফ থেকে কাকিমাকে দেওয়া হবে। তো এই যে ছবিটা হচ্ছে এরকম, খুবই সুন্দর পেঁয়াজি কালার যেটাকে বলে, খুবই সুন্দর শাড়িটা দেখতে। তো এই শাড়িটা দেওয়া হবে। তো এই কিনেছিলাম আজকে, এই কিনে এনেছি। তো এই ছিল আজকে কেনাকাটা। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করি। এই সময় বৃষ্টি থামলেও তাতান এবার আর কি ঠিকঠাক এসছে। তো চলো খেয়ে নিই। ওকে খাইয়ে দিয়েছি, ও এখন মায়ের সাথে রয়েছে, ফোন দেখছে। তো এখন 10টা বাজে। আজকে মা দুপুরে ভাত খায়নি বলে এখন তাই ভাত মা দিল। এখানে এই যে মাছের কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এখানে এটা মনে হয় রুই মাছের ঝাল। তো আজকে রাত্রে ভাত দিয়ে খেতে হবে। তো চলো, সারাদিন যেহেতু ভাত খাইনি তাই জন্য এখন তো খেতেই হবে। এখন ঘড়িতে কটা বাজে জানো?
1:10। তো এডিটিং করে সব কমপ্লিট হয়ে গেছে, তাতান ঘুমিয়েও পড়েছে। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল। কালকে ওই বাড়ি যাব। তো এত যা বৃষ্টি হয়েছে, দেখা যাক কখন যাই। সকালে ইচ্ছা নেই, তাতান যা দুষ্টুমি করে সকালে, মানে সামলানোটা খুব মুশকিল, যেহেতু পুজো কীর্তন এগুলো সবই হবে। তো দেখা যাক কালকে কখন যায়। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।